কি করে আসতাম বলো? যে বাবা মা আমাকে জন্ম দিল তারাই আমার থেকে মুখ ফিরিয়ে নিল। যে বাড়িতে আমি কত স্বপ্ন নিয়ে গেছিলাম সেই মানুষজন আমাকে ঘর থেকে বের করে দিল। ওরা একবারও ভাবলো না আমার এই গর্ভের সন্তানটার কি হবে। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। তাই জন্য সেখানে দাঁড়িয়ে তোমার কাছে সাহায্য চাইতে আসাটা আমার সাহসে কোলায়নি। সন্তান মানে তুমি কি? হ্যাঁ ভাই, আমি মা হতে চলেছি। আজ আমি যেই কাজ করছি শুধুমাত্র এই প্রাণটার জন্য। আমি চাই ও যেন সব সুখ পায়, ওর ভবিষ্যতে কোনো যেন অভাব না থাকে। ইন্দ্র আর আমার ভালোবাসার এই শেষ চিহ্নটুকু আমি ভালোভাবে আগলে রাখতে চাই। আমার তো সেই দিনই সব কিছু শেষ হয়ে গেছিল, যেদিন ইন্দ্র আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু এখন আমাকে বাঁচতে হবে শুধুমাত্র আমার এই সন্তানের জন্য। দিদি, আমি সব বুঝতে পারছি। ইন্দ্র যেমন তোমার হাজবেন্ড ছিল, আমারও খুব কাছের বন্ধু ছিল। ও আমার জন্য যা করেছে তা আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। দিদি, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। না না ভাই, আমি চাই না আমি আর আমার এই সন্তান কারো জীবনে বোঝা হয়ে থাকবে। তাই জন্যই তো আমি এই কাজ করছি। আমি নিজেই সবটা সামলে নেব। দিদি, তুমি একদম ওসব ভাববে না। তুমি আবিরের দিদি, তার মানে তুমি এই বাড়ির সদস্য আর আমার ননদ। আর পরিবারের লোক কখনো বোঝা হয় না। তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমার সাথে যা করেছে তার বিচার তুমি ঠিক পাবে। শুধু তোমার একটু সাহস আর আমাদের উপর একটু আস্থা রেখো। তোমার সন্তানের ভবিষ্যতের জন্য ওর শাস্তি পাওয়াটা খুব দরকার। আবির, আমি ঠিক বলছি তো? আর আজ থেকে দিদি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। একদম দিদি, আমরা থাকতে তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ইন্দ্র নেই তো কি হয়েছে, আমরা তো আছি। ইন্দ্র যা আমার জন্য করেছে তা আমি কোনোদিনও ভুলতে পারবো না।